নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সের জন্য এবং বিলিস কোর্সের জন্য যে সকল ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো নিম্নে লেখা আছে। আমি একটা বলে দিচ্ছি আপনাদের, একটু মন দিয়ে শুনে নেবেন। অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস, সমস্ত কিছু কিন্তু অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, কোনো জেরক্স করে কিন্তু বা ছবি তুলে আপলোড করলে হবে না, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যে স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তার সিগনেচার, নেম প্রুফ ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি, ডেট অফ বার্থ এবং এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি, ক্লাস 10 পাস সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট, ক্লাস 12 পাস সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং আন্ডার গ্র্যাজুয়েটের ফাইনাল মার্কশিট। এক্ষেত্রে যারা আন্ডার গ্র্যাজুয়েটের ফাইনাল মার্কশিট আপলোড করবে, হয় তাদেরকে শুধুমাত্র ফাইনাল ইয়ারের মার্কশিট, যেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3টে ইয়ারেরই প্রাপ্ত মার্কস এবং অবডেন্স মার্কস দেওয়া রয়েছে টোটাল মার্কসটা, অথবা প্রত্যেকটা ইয়ারের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের প্রত্যেকটা ইয়ারের মার্কশিটগুলো একসাথে ছবি তুলে একটি ফাইলের মধ্যে অ্যাটাচ করে আপলোড করতে হবে, ঠিক আছে? যারা এমলিস এবং এডুকেশনে অ্যাডমিশন নিতে চাইছেন তারা এমলিসের ক্ষেত্রে তাদেরকে বিলিসের মার্কশিট আলাদা করে আপলোড করতে হবে। এটা শুধুমাত্র কিন্তু এমলিস এবং পিজি এডুকেশন যারা অ্যাডমিশন নিতে চাইছে, এবং যারা পিজি এডুকেশন অ্যাডমিশন নিতে চাইছে কিন্তু তাদের জেনারেল অর্থাৎ গ্র্যাজুয়েশন করার সময় এডুকেশন সাবজেক্টটি ছিল না, তারা যদি বিএড বা স্পেশাল বিএড দেখিয়ে অ্যাডমিশন নিতে চায়, তাহলে বিএড অথবা স্পেশাল বিএডের মার্কশিট কিন্তু তাদেরকে আপলোড করতে হবে আলাদা করে। এগুলো হচ্ছে সবার জন্য প্রযোজ্য, বিজি বা বিলিস কোর্সের অ্যাডমিশন নেবে। এবার নিম্নে যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে, ইফ অ্যাপ্লিকেবল, যদি প্রয়োজন হয় বা সেই স্টুডেন্ট তার সেই সার্টিফিকেট থাকলে তার সেগুলো আপলোড করতে হবে। যেমন হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এসটি, এসসি, ওবিসি এবং ওবিসি বিয়ের ক্ষেত্রে, জেন্ডার সার্টিফিকেট, সে যদি ট্রান্সজেন্ডার হয় জেন্ডার সার্টিফিকেট আপলোড করতে হবে। পিডব্লিউ সার্টিফিকেট, সে যদি স্টুডেন্ট শারীরিক অক্ষম থাকে তো সেই সার্টিফিকেট আপলোড করতে হবে। বিপিএল সার্টিফিকেট যার আছে সে অ্যাপ্লিকেবল আপলোড করবে। ডিফেন্স এবং সিকিউরিটি সার্ভিস যারা জব করে, পিজি কোর্স করতে চাইছেন, তাদের ওই ডকুমেন্টস যেটা জয়েনিং লেটার আছে সেটা আপলোড করতে হবে। ক্যান্ডিডেটের যদি অকুপেশন এমপ্লয় বা সার্টিফিকেট থাকে, অর্থাৎ ক্যান্ডিডেট যদি গভর্নমেন্ট বা মানে আধা সরকারি অর্থাৎ সেমি গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে জব করে, তো সেখানে তার জয়েনিং লেটারটা এখানে আপলোড করতে হবে। এই হলো ডকুমেন্টসের ক্রাইটেরিয়া। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি কোর্সের জন্য এবং বিলিস কোর্সের জন্য যে সকল ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো নিম্নে লেখা আছে। আমি একটা বলে দিচ্ছি আপনাদের, একটু মন দিয়ে শুনে নেবেন। অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস, সমস্ত কিছু কিন্তু অরিজিনাল স্ক্যান ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে, কোনো জেরক্স করে কিন্তু বা ছবি তুলে আপলোড করলে হবে না, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যে স্টুডেন্ট অ্যাডমিশন নেবে তার সিগনেচার, নেম প্রুফ ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি, ডেট অফ বার্থ এবং এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ডিজিটাল রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি, ক্লাস 10 পাস সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট, ক্লাস 12 পাস সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং আন্ডার গ্র্যাজুয়েটের ফাইনাল মার্কশিট। এক্ষেত্রে যারা আন্ডার গ্র্যাজুয়েটের ফাইনাল মার্কশিট আপলোড করবে, হয় তাদেরকে শুধুমাত্র ফাইনাল ইয়ারের মার্কশিট, যেখানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3টে ইয়ারেরই প্রাপ্ত মার্কস এবং অবডেন্স